এটা হচ্ছে সজনে গাছ, যদি ওখানে বড় সজনে গাছ আরও 2-3টে আছে, ওদিকে একটা আছে, এদিকে আছে, সেটা আমার হাত পৌঁছাবে না। এটা নিচু ডালে হয়েছে, আমরা বড় ডাল থেকে অনেক পেরে নিয়েছি, কিন্তু ছোট ডাল থেকে এই সজনে ফুলগুলো পেরে নেব। আর বাদবাকি সজনে ফুল কিন্তু বড় গাছ থেকে পেরে নেওয়া হয়েছে। আজকে আমি সজনে ফুল দিয়ে একটা প্রিপারেশন দেখাবো, কিন্তু এই যে সজনে পাতাগুলো থাকে এগুলোও কিন্তু ভীষণ কাজে, এটা দিয়েও কিন্তু রান্নাবান্না করা যায়। শুধু রান্নাবান্না না, রূপ জগতে কিন্তু এখন সজনের ভীষণভাবে কদর রয়েছে। অলরেডি আমি এখানে সজনে ফুল নিয়ে এসেছি বাগান থেকে তুলে, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সজনে ফুলগুলো অনেকগুলো ভেতরে শুকনো ফুলও থাকে, কুড়ি শুকনো থাকে, সেটা ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিতে হয়। বাগান থেকেই কিন্তু আমি নিয়ে এসেছি বেগুন। বেগুনটা এবার ছোট ছোট পিস করে কেটে নেব, খুব ছোট ছোট পিস করতে হবে। আমি জানি না রান্নাটা কীরকম হবে, কারণ এর আগে আমরা যেরকম বাড়িতে খাই তার থেকে একটু আলাদা, তো আমি সবসময় আলাদা করার চেষ্টা করি, তো এটাও একটা আলাদা রেসিপি। আর একটু সর্ষের তেল দিয়ে দেব, দেওয়ার পর গরমের জন্য একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি গরম হতে আরম্ভ হয়ে গেছে। প্রয়োজন অনুযায়ী একটু কমই তেল দিয়েছি, কারণ চেষ্টাই করা উচিত যে যতটা কম তেল দিয়ে খাওয়া যায়, তবে তার মধ্যেই ভেজে নিতে হবে। একটু তেল লাগবে, কারণ এতটাই কম দেওয়া হয়েছে যে ভাজতে একটু সময় লাগবে, একটু ভালো করে ভেজে নিতে হবে। এমনিতেও বেগুন ভাজা ভীষণ ভালো খেতে, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। যারা বেগুন ভালোবাসে আমার মতো, বেগুন ভাজা হোক বেগুন পোড়া হোক সবই ভালো লাগে। তবে স্পেশাল একরকম বেগুন পোড়া আমি দেখাবো, সেটা হচ্ছে চায়নায় কিভাবে বেগুন পোড়া খায়। তবে সেটা আজকে নয়, অন্য আরেকদিন দেখাবো। সেই এপিসোডটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাদের ফলো করতে হবে। তবে ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলে বেশ একটু তাড়াতাড়ি হবে আর বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই ভাজা হয়ে গেছে, এরপর একটু সজনে ফুলগুলোকে দিই। সজনে ফুল কিন্তু খাওয়া ভীষণ ভালো, কারণ সজনে ফুলে এমন কিছুগুলো গুণ আছে যেটা এই সময় যে বসন্তই বলো, আগেকার দিনে হতো, এখন তো হয় না, কিন্তু পক্স হয়, সেইগুলো কিন্তু নিবারক করে বা হতে দেয় না। যার ফলে আমাদের হিন্দু সমাজে যেটা রয়েছে যে সরস্বতী পুজোর পরের দিন বা সরস্বতী পুজোর সময় সজনে ফুলের টক বা সজনে ফুলের রান্না করা হয়। অন্তত অন্য কারোর বাড়িতে হয় কি হয় না জানি না, কিন্তু আমরা আমাদের পাশাপাশি সবাই আত্মীয় স্বজনদের সাতবারদের বাড়িতে হয়। এই কারণে হয় যে এই সময় পক্স হয়, তার জন্য খেতে হবে। তো আগেকার দিনে ওই নয় সজনে ফুলের একটা টক করতো কুল দিয়ে, বা কিছু একটা আলু দিয়ে একটা মাখা মাখা করে দিত, খুব একটা খেতে ভালো হতো না বলে ভালো লাগতো না। তো আমি ভাবলাম যে খেতে যখন হবে সেটাকে যদি একটু সুস্বাদু বা একটু ভালো করা যায়, তাহলে সহজেই খেতে ভালো হতে পারে, আর তাতে খাবার ইন্টারেস্টটাও বেড়ে যাবে। সরস্বতী পুজো পরের দিন যে ঠান্ডা খায় তার মধ্যে অবশ্যই দেখবে আর অনেক রকম নিয়মকানুনের মধ্যে সজনে ফুলটা থাকতেই হয়। তো সেক্ষেত্রে সবাই সজনে ফুল কম বেশি সবারই খাওয়া হয়ে যায়, কিন্তু প্রিপারেশনটা আমার বাড়িতে যেটা হতো আমার একদমই ভালো লাগতো না, কারণ টক জিনিসটা আমার খুব একটা প্রিয় তা না। তার মধ্যে যদি মানে কি হয়, এতদিন ধরে কুল খাচ্ছি না, আর যেদিনকে প্রথম কুল খাচ্ছি সেদিনকে ওই একটা সজনে ফুলে দিয়ে আর টক, সেটা যেন আরও বিরক্ত লাগতো, সেই জন্য খেতে চাইতাম না। তাই আমি ভাবলাম যে দুষ্টু মিষ্টিকে খাওয়ানোর সময়ও এই সমস্যাটা হতো। এখন অবশ্য বড় হয়ে গেছে, এখন মানে ওদের ইচ্ছা হলে খাবে, ইচ্ছা হলে খাবে না। তো আমি তোমাদের জন্য একটা অন্যরকম রেসিপি করার চেষ্টা করছি। আমি সাধারণত যে রেসিপিগুলো করি সেটা আমার মাথা থেকেই আসে, উদ্ভট কিছু ভাবনা চিন্তা, আর করে যখন লাস্ট পর্যন্ত খাই তখন কিন্তু মন্দ হয় না।
তো আজকেও পরীক্ষা হয়ে যাক, ভালো হয় কি খারাপ হয়। তোমাদের মধ্যে অনেকেই ভাবছি এটা আর কি হলো, বেগুনের সঙ্গে আলুর সঙ্গে সজনে ফুল, এটা না হয় বেগুনের সঙ্গে সজনে ফুল, ব্যাপারটা তো একই। হ্যাঁ, ব্যাপারটা একই, কিন্তু এরপর যেটা দেব সেটা কিন্তু একটু আলাদা। এরপর যেটা দেব সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত সম পরিমাণে পেস্ট করা রয়েছে। সর্ষে আর পোস্ত কিন্তু একসঙ্গে থাকাকালীন এমনি খেতে ভালো হয়, পোস্তর তো একটা ভীষণ ভালো গুণ রয়েছে, আর সর্ষে মানে এই ঝাঁঝ, সেটাও একটা ভীষণ ভালো। অল্প একটু নুন দিই, একটু অল্প চিনি, কি দেবো, শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দেবো? আমার মনে হয় কাঁচা লঙ্কা দেওয়াটাই বেটার হবে। তো এটার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন মিক্সিং করে রেখে দিয়েছি আগে থেকেই, আর একটু পেঁয়াজ পাতা। আমার মনে হয় আর একটু সর্ষে পোস্তটা দিলে বেটার হবে। এবার একটু কাঁচা তেল দিই। বেগুনটা ভেবেছিলাম অনেকটা হয়ে যাবে, কিন্তু কমে বেশ কম হয়ে গেছে। এবার মোটামুটি হয়ে গেছে। লাস্টে ওপর থেকে একটু কাঁচা তেল ফেলবো, আর 2-1 কুচো ধনে পাতা। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট। ছোটোবেলায় এই কারণে খেতাম না, কারণ সজনে ফুল কিন্তু বেশ একটু তেঁতোই লাগে, তো তেতো আমি এখনও খাই না। তো এটা দেখি কীরকম হয়েছে। তেতোটা কিন্তু বোঝা যাচ্ছে না, আর সজনে ফুলটার একটা সুন্দর স্বাদ, তার সঙ্গে সর্ষে আর পোস্ত যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে, আর তার সঙ্গে যখন বেগুনটা পড়ছে মুখে, স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে। না, ভাবছিলাম যে কীরকম খেতে হবে, খারাপ খেতে হয়নি প্রতিবারের মতো, এবারেও কিন্তু এটা বেশ সুস্বাদু খেতে হয়েছে। তোমরা কখনো ট্রাই করে দেখো, কারণ সজনে ফুলটা কিন্তু যেভাবেই খাও সেটা খাওয়া প্রয়োজন, এই টাইমে কিন্তু খাওয়া প্রয়োজন, কারণ এই টাইম ছাড়া অন্য টাইমে পাওয়া যায় না। তবে আজকাল কিন্তু সজনে সারা বছরই পাওয়া যায়, তার মানে সজনে ফুল সারা বছরই হচ্ছে, তো উপলক্ষ যে কোনো একটা করে খেলেই হলো, কিন্তু খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। আজকের মতো একটা রেসিপি তো হয়ে গেল, কিন্তু এটা একটা নাম দিতে হবে, আর আমার রান্নার নামগুলো তো একটু অন্যরকমই হয়। এটাতে দিয়েছি সজনে ফুল, তার সঙ্গে দিয়েছি বেগুন, তার সঙ্গে দিয়েছি পোস্ত, তাহলে নামটা এটা দেওয়া যেতে পারে সজনের বেগুন পোস্ত। কেমন হয়? আলু পোস্ত তো আমরা খাই, বেগুন পোস্ত তো খাওয়া হয় না, আর তার সঙ্গে যদি সজনে ফুল থাকে, মানে একটু তেতো একটু ঝাঁঝ সব মিলিয়ে একটা দারুণ হয়েছে কিন্তু রেসিপিটা। তোমরা ট্রাই করে দেখো, আর ট্রাই করে দেখে যারা রান্না করবে তারা কিন্তু জানিও যে কেমন লাগলো, আর যারা রান্না করবে না এখন থেকে ঠিক করে নিয়েছো রেসিপিটা শুনতে কি আছে সেটা শুনে কেমন লাগলো সেটা বলো। চ্যানেলটাকে ফলো করো, কারণ এরকম উদ্ভট রান্না কিন্তু আমি মাঝে মাঝেই নিয়ে আসি এক একটা করে, যেটা যখন মাথায় আসে। আজ আসি, পরের দিন আসবো অন্য একটা উদ্ভট রান্না নিয়ে।